নমস্কার বন্ধুরা, আমি আবার আসলাম লাইভে। আমি আছি বিএসএফ সুখদুপুর বর্ডারে। বিএসএফ সুখদুপুর বর্ডারে পরিস্থিতি প্রচুর খারাপ। ইতিমধ্যে বাংলাদেশি জনতার সাথে ইন্ডিয়া জনতার মারামারি হলো। এই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার এই যে বাংলাদেশের সব জনতা, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে। হ্যাঁ দেখতে পাচ্ছেন পরিস্থিতি, যা বিএসএফ কন্ট্রোল করতে পারছে না। তার জন্য আমরা বিএসএফকে সাপোর্ট করতে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সব থামা যাচ্ছে না। ওদের দিক থেকে হাঁসুয়া, ইট পাথর সব ছুটছে। আমরাও বিএসএফকে সাপোর্ট করছি। রাহুল গোবিন্দ কাকু, গোবিন্দ কাকু এখানে আসো, বলো কি পরিস্থিতি? বলো না কি পরিস্থিতি, বলো। পরিস্থিতি হচ্ছে যে আমরা বাংলাদেশ বর্ডারে জমি আছে, এখানে চাষাবাদ করতে এসেছি। এখানে এসে চাষাবাদ করতে আসার জন্য গম দেখতে এসেছি। এসে আমাদেরকে তখন ওরা আমাদের তার বাধা আমরা করছি, সেখানে বাধা। আমাদের জমি সম্পত্তি আমরা ঘেরবো, তাতে ওর অসুবিধা কি? হ্যাঁ, ইউনিসের বাপের সম্পত্তি, হ্যাঁ ওর বাপের সম্পত্তি, আমাদের সম্পত্তি ঘেরবো, তাতে ইউনিসের বাপের কি? আমাদের সঙ্গে আছে রাহুল ভাই। রাহুল ভাই কি পরিস্থিতি মনে হচ্ছে? মানে আমাদের এলাকাতে গম কাটে, এই কিছু চাষা গম কাটছে, ফসল কাটে। মনে হচ্ছে এতে বাংলাদেশের বিডিআর পুরো সাপোর্ট আছে। দেখতে পাচ্ছেন আমাদের সব, আমাদের ইন্ডিয়ার সব, আমাদের মধ্যে একটা বিএসএফ কর্মী জখম হয়েছেন। এই যে বিএসএফ বর্ডার पीछे चलो, पीछे जाओ। हम बुला रहे हैं और ठुई कर दबा के इधर गया पर दिन कास्ट पे हम घुस जा रहे हैं उनके उसमें, उनको आने दो ना अपने उसमें। अगर 1 घंटा छोड़ दिया ना, 1 घंटा उड़ा देंगे बांग्लादेश को। কি বলো বন্ধু, 1 ঘন্টা ছাড়া দিলে বাংলাদেশকে থামতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। বাংলাদেশ কি করবে আমাদের? ভারতের সঙ্গে পাঙ্গা লিছে, ওর ক্ষমতা আছে, ও চিনে ভারতকে। হ্যাঁ, ও না জেনে শুনে পরের মধ্যে উস্কানিতে ওর খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে। আর কিছুদিন পরে আর কিছু থাকবে না। দেখতে পাচ্ছেন এখন আমাদের বিএসএফ আমাদেরকে পিছিয়ে হতে হলো। অপু ভাই কি বলেছে? এগুলো খালি আমাদের দরকার নাকি? গরু পাচারকারী, মানুষ পাচারকারী এবং অনুপ্রবেশকারী জালনোট পাচার হবে। ওই জন্য আমাদের বাংলাদেশের সরকার তার বেলা করতে বাধা দিচ্ছে। তো আমাদের সম্পত্তি আমাদের মমতার রাজ্য, ওর ঘরের বেড়া, ওর বেড়া ফাঁকা তাকে ঘেরতে হবে না। মমতা সরকার মদত করছে না। কেন মদত করছে না? ওর ঘরে যে ফাঁক আছে ওকে ঘেরতে হবে না, ওর রাস্তা ঘেরতে হবে না। ওখান থেকে কুকুর, শিয়াল, বিড়াল, চোর চালানকারী পার হচ্ছে, ওর হুঁশি নেই।
আরে বলছি না ওরা বাংলাদেশের উগ্রবাদী এই বাংলাদেশের লোক পুরো পাথরটা তো সব নিয়ে এসছে একবারে এই যে বাড়ি সব নিয়ে এসছে বাংলাদেশের সঙ্গে আমরা লড়াই করছি তো আমাদের কারো উগ্রবাদী বলছে, আমরা কারো চোর চালান বলছে। তারপরে হয়েছে মমতা হ্যাঁ, মমতা সরকার আমাদের কারো উগ্রবাদী বলছে, চোরা চালান লোক বলছে আমাদের কারো গ্রামের লোককে। এই যে বড় না কিছু হচ্ছে মমতা কিছু জানা না কিছু খবর জীবন কোনো জায়গা হতো জয় শ্রীরাম ভারত মাতা কি